আমাদের প্রিয়জনেরা আমাদের পেছনে যেসব কথাগুলো বলে, আপনজনেরা, প্রিয়জনেরা এবং সোকল বেস্ট ফ্রেন্ডরা আমাদের পেছনে যেসব কথা বলে, সেই সব কথা যদি আমরা জানতাম এবং শুনতাম, তাহলে আমরা কি তাদের সাথে মিশতাম না। কারণ তারা সামনে আসলে একদম দুধে ধোয়া মাছি, পেছনে গেলেই কি ঘ্যানর করে, বদনাম করে, বাজে কথা বলে। আর এরা পেছনে থাকতেই পছন্দ করে, কারণ পেছনে গন্ধ পায় তো। যাই হোক, এইসব গন্ধওয়ালা ফ্রেন্ডদের কাছ থেকে, ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে আপনার দূরে থাকতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কোনো বন্ধু বা বান্ধব আপনার হাসির ছলেও আপনাকে ছোট করে কথা বলে, তাহলে সে কখনোই আপনার সঠিক বন্ধু হতে পারে না। মানুষের সামনে আপনাকে হাসির ছলে ছোট করে দিছে এবং আপনার শত্রুর সাথে গিয়ে ওঠা বসা করে, আপনার সাথেও মেশে, আবার আপনার শত্রুর সাথেও ওঠা বসা করে। তার মানে এরা কি ডাবল শত্রু। এরা সময় সুযোগের অপেক্ষায় থাকে কখন আপনাকে কি ক্ষতিগ্রস্ত করবে। তো এর জন্যই আমাদের সঠিক বন্ধু বান্ধব এবং সঠিক ফ্যামিলি মেম্বার নির্বাচনে সচেতন হতে হবে। যদি আপনি সচেতন না হন, তাহলে এই সব সোকল ফ্রেন্ডস, ফ্যামিলি এবং প্রিয়জনেরা, আপনজনেরা যাদের আমরা মনে করি, এরা আপনাকে এমনভাবে প্যাচ মারবে, প্যাচ মেরে বুদ্ধির প্যাচে মাইরা আপনাকে একদম প্যারালাইজড করে দেবে। আপনার মনের শান্তি এরা ছিনে নিয়ে যাবে। আপনি কোনো কিছুতে শান্তি পাবেন না, একদম জীবনটাকে তেনা করে দেবে, ঘর মোছা তেনার মতো। কারণ কি জানেন, এরা চায় সবসময় আপনাকে তেনা করতে, যেন ঘর মুছতে পারে। আর যখনই আপনি এদের ঘর মুছতে দিবেন না, জীবন তেনা করতে দিবেন না, তখনই আপনাকে লেভেল লাগাবে যে তেল বাইরে গেছে, পাকনা কচাই গেছে, এখন সচেতন হয়ে গেছে, এখন এইটা বলতেছে, এখন ওইটা বলতেছে। যার যে রকমের লেভেল আছে সবগুলো লেভেল আপনার উপরে লাগাই দিবে। আর পেছনে কি গণহারে মিল্লা আপনজনেরা, প্রিয়জনেরা, সোকল ফ্রেন্ডরা মিল্লা গণহারে আপনার বদনাম করবে। কারণ এরা পেছনে থাকতে পছন্দ করে। এর জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার সফলতাকে তোমরা সফলতা মনে করো না, আখিরাতের সফলতাকেই তোমরা সফলতা মনে করো। আর সফলতা যদি আখিরাতকে মনে করা উচিত আমাদের সবারই, তখনই আমাদের সচেতন হতে হবে বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার নির্বাচনে। কারণ আপনি এই সব ভেজাল্লা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে যদি মিশেন এবং পেছনে বদনাম করা মানুষগুলোর সাথে যদি মিশেন, তাহলে আপনি এই আখেরাতে সুখ পাবেন না। দুনিয়ার সুখ তো পাবেন না, আখেরাতে পাবেন না। কারণ এরা তো আপনাকে আল্লাহর ভয় দিচ্ছে না, এরা আপনাকে মানসিক অশান্তি দিচ্ছে। যারা আপনাকে আল্লাহর ভয় দেখায়, আল্লাহকে ভয় করা উচিত, নামাজ রোজার তালিম দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে নেওয়ার কথা বলে, সৎ উপদেশ দেয়, আপনার ভালো মন্দ আপনাকে বোঝায়, আপনাকে বলে এবং সৎ উপদেশ দেয়, সেই সব বন্ধু বান্ধব আপনার জীবনে থাকা বেশি প্রয়োজন। কারণ কি জানেন, এই সব বন্ধু বান্ধব আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে। আর এই সোকল প্যাচাল্লা ফ্রেন্ডস, ফ্যামিলি এবং এই যে জেলাপির প্যাসমারে প্যারালাইজ করে, এদের সাথে মিশলে এরা আপনাকে জাহান্নাম পর্যন্ত টাইনে নিয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন কোন বন্ধুর সাথে মিলবেন, জান্নাতে যাওয়া বন্ধুর সাথে মিলবেন না জান্নাতে যাওয়ার বন্ধুর সাথে মিশবেন। আমি শাহিদা, আমার জীবন থেকে পরীক্ষিত। আমার জীবনে যখন মেজাল্লা কত মানুষ যে ছিল, কত সোকল ফ্রেন্ডস, ফ্যামিলি, প্রিয়জন, আপনজন ছিল, যারা আমাকে প্যারালাইজড করে একদম মানসিক শান্তি শেষ করে ফেলছে। আলহামদুলিল্লাহ, তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে সৎ থাকলে আল্লাহ মারে না, আল্লাহ যখন বের করে নিয়ে আসছে আল্লাহ রহমতের চাদরে জড়িয়ে, আলহামদুলিল্লাহ এই সোকল প্যাচাল্লা মানুষের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে একদম দূরে সরাই নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি কোনো বান্দা বা বান্দি আমাকে খোঁজে, আমি স্বয়ং তাকে পথ দেখাই। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত আমরা যেন আখিরাতে বিশ্বাসী হই, আল্লাহর ভয়টা রাখি এবং সঠিক বন্ধু নির্বাচনে, সঠিক বান্ধবী নির্বাচনে যেন আমরা সচেতন থাকি। কারণ সঠিক আপনার বন্ধু বান্ধব দরকার, কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন বন্ধু বান্ধব, যে বন্ধু বান্ধব যেন আপনাকে নিকড়াইয়া যেন আপনার এককালে মানে রক্তক্ষরণ না করে, আপনাকে যেন সতেজ করে, আপনাকে যেন সাহসী করে, আপনাকে যেন কি বলে স্বাবলম্বী
করে তোলার সাহস দেয়, আল্লাহর সাথে থাকলে যে আপনার ভয় নাই সেইটা যেন বোঝায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মেনে চললে যে কি শান্তিতে থাকা যায় সেই কথা যেন বলে, কিভাবে আপনি আপনার কাজকর্ম সুন্দর করবেন, কিভাবে আপনার সুন্দর জীবন করবেন, কিভাবে মানুষের সাথে কথা বলবেন, কোনটা আপনার ভালো কোনটা আপনার মন্দ, যেগুলা বলে সেই সব বন্ধু বান্ধবের কাছে থাকলে আপনি মানসিক শান্তি পাবেন। আর মানসিক শান্তি থাকলে সব আপনার দ্বারা সম্ভব না কোন, মানসিক যদি শান্তি না থাকে তাহলে কিছুই সম্ভব না। এর জন্য মানসিক শান্তি যেন আমরা খুঁজে বের করি এবং এই দুনিয়া আখিরাত দুইটাই যেন সুন্দর করতে পারি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ যেন আমাদের দুনিয়া আখিরাতে সুখ শান্তি দেয়। এবং আরেকটা টিপস আমি বলে দেই, আল্লাহকে মানুষের চোখের আড়ালে ভালোবাসবেন, দিলে রাখবেন, দেখাইয়া ভালোবাসতে হবে না। আল্লাহকে সারাক্ষণ ভালোবাসবেন, আল্লাহকে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই এবং আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাই। এইটা যখন বলবেন তখন দেখবেন ওই ক্যাচাল্লা ফ্যাচাল্লা বেজাল্লা বন্ধু বান্ধব আল্লাহ একদম আপনার জীবন থেকে দূর করে দেবে, কারণ আপনি আল্লাহর ভালোবাসা চাচ্ছেন, আল্লাহকে কি গোপনে ভালোবাসতেছেন, লোক চোখের আড়ালে ভালোবাসতেছেন, আল্লাহর সাথে আপনি একটা সম্পর্ক করতে চাচ্ছেন। আল্লাহর সাথে যখন সম্পর্ক করবেন, আল্লাহ কি বেজাল্লা মানুষ আপনার জীবনে রাখবে না। এই বেজাল্লা মানুষ জীবন থেকে আপনারা সরাই দেবে। কিভাবে সরাইবে সেটা আল্লাহই ভালো জানে। আর সব কিছুর উপরে আপনি আপনার আখিরাতকে প্রায়োরিটি দেবেন, আপনার মানসিক শান্তিকে প্রায়োরিটি দেবেন, আল্লাহকে প্রায়োরিটি দেবেন, আল্লাহ রসুলকে প্রায়োরিটি দেবেন। দিন শেষে আপনি আসছেন একা, যাইবেন একা, একটুখানি নিজের দিকে সচেতন হওয়া শিখেন, দেখবেন লাইফ অনেক সুন্দর হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলি, সেটা হলো ওই যে প্রথমে বলেছিলাম, যখনই আপনি এই সোকল ফ্রেন্ডস, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের কাছ থেকে নিজেকে দূরে সরাতে চাইবেন, তখনই তারা কি বিভিন্ন রকমের লেভেল আপনার গায়ে লাগাই দেবে, বিভিন্ন রকমের আপনাকে বহুত রকমের লেভেল লাগাবে। এই লেভেলকে আপনারা কখনোই ভয় করবেন না। এর জন্য ভয় করবেন না কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কাফেররা কিন্তু অনেক কথা বলেছিলেন না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কথা বলেছিলেন না। এর জন্য কখনো কোনো কিছুতেই আপনি ভেঙে পড়বেন না। এর জন্য যে আল্লাহ সবকিছু দেখে, আল্লাহ সবকিছু বুঝে, আল্লাহ সবকিছু জানে, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। আরশের আজিম যখন আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, তখন আর আপনার কিছু দরকার আছে, ভয় আছে? কোনো ভয় নাই। তো দোয়া আর ভালোবাসা সবার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ যেন আমরা যেন সবাই সঠিক বন্ধু বান্ধব খুঁজে বের করতে পারি, সঠিক আত্মীয় স্বজন বের করতে পারি, সেই তৌফিক দান করে। আর সবাই সবার জন্য দোয়া করবেন, যারা খারাপ তাদের জন্য দোয়া করবেন। এটা আমি আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করি যে আপনাকে ক্ষতি করছে তার জন্য আপনি দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন। তার কাছ থেকে দূরে সরে আসবেন মানসিক শান্তির জন্য, কিন্তু দোয়া করবেন। বিচারটা আল্লাহ করবে। আল্লাহ অবশ্যই বিচার করবে। কি বিচার করবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আপনার দিক থেকে আপনি ক্লিন থাকবেন যে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। তখন আল্লাহ আপনাকে অনেক রহমতের চাদরে জড়িয়ে রাখবে। কারণ আমরা যখন আল্লাহর কাছে মাপ চাই, তখন আল্লাহ বলে তুই কি মাপ করতে পারছিস? তুই তো মাপ করতে জানিস না, তাহলে আমার কাছে কি মাপ চাস? এর জন্য আমরা যেন আল্লাহর কাছে মাপ পেতে পারি, আল্লাহ যেন আমাদের মাপ করে, এর জন্যই আমরা এই খারাপ মানুষগুলোকেও মাপ করে দেব আল্লাহর খুশির জন্য। ঠিক বলছি না বলেন? আল্লাহ হাফেজ।